আমরা আসছি মাদার ওয়ার্কস মিউজিয়ামে। এই যে মাদার ওয়ার্কস। আমরা এসেছি কলকাতা শহরের এক আকর্ষণীয় স্থান মাদার ওয়ার্কস মিউজিয়ামে। এটি ভারতবর্ষের সর্বপ্রথম মোম শিল্পকর্মের জাদুঘর, অর্থাৎ মাদার ওয়ার্কস মিউজিয়াম। কলকাতার নিউ টাউনে অবস্থিত এই মিউজিয়ামটি। প্রথমে ঢুকেই দেখতে পেলাম দুর্গা মূর্তিটি। ভেতরে প্রবেশ করা মাত্রই মেইন গেটের ঠিক বাঁ দিকে খুব সুন্দর দুটি ফ্রেম করা রয়েছে, যেখানে দারুণ দারুণ ফটোশ্যুট করা যাবে। আমরা এই ফ্রেমগুলোতে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। প্রতিদিন এই মিউজিয়ামটি দুপুর 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। প্রতি সোমবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে। মিউজিয়ামে প্রবেশ করতে হলে আমাদেরকে লিফটে করে 6 তলায় যেতে হবে। এখানে মাথাপিছু প্রবেশ মূল্য 250 টাকা, তবে 3 বছরের নিচে শিশুদের কোনো টিকিট লাগবে না। প্রথমে ঢুকেই আমরা দেখতে পাই মোমের তৈরি মহাত্মা গান্ধীকে। আমার বড় ছেলে মহাত্মা গান্ধীজির পাশে দাঁড়িয়ে ছবি তুলল আর অবাক হয়ে মোমের তৈরি মূর্তিটিকে দেখছিল। পরের গ্যালারিতে গিয়ে দেখতে পেলাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিটি। পাশেই রয়েছে অরবিন্দ ঘোষ মূর্তিটি এবং তার পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তিটি এবং তার উল্টো দিকে রয়েছে মাদার তেরেসা। তার পাশেই রয়েছে ভবিনী নিবেদিতার মূর্তিটি এবং তার পাশে রয়েছে মা সারদা দেবীর মূর্তিটি। পরের গ্যালারিতে যে দেখতে পেলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে দাঁড়িয়ে আমার ছেলে ছবি তুলেছিল। তার পাশেই রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিটি। সেখানে দাঁড়িয়েও আমার ছেলে ছবি তুলেছে। ঠিক উল্টো পাশে দেখতে পেলাম আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে।
এরপরের গ্যালারিতে দেখতে পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এর পাশেই আমরা দেখতে পেলাম প্রণব মুখোপাধ্যায়ের মূর্তিটি। তার পাশেই রয়েছে ডক্টর আহমেদকরের মূর্তিটি এবং তার পাশেই রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ স্যারকে। পরে চলে গেলাম সায়েন্স গ্যালারিতে, বিজ্ঞানী জগদীশচন্দ্র বোসকে দেখতে পেলাম। তারপর সাথেই রয়েছে আচার্য সত্যেন্দ্রনাথ বোসকে, আর পাশেই রয়েছে বিজ্ঞানী আইনস্টাইন। আইনস্টাইনের সামনে দাঁড়িয়ে আমার ছেলে ছবি তুলেছিল। পরের গ্যালারিতে গিয়ে দেখতে পেলাম ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ী কপিল দেবকে। তার পাশেই রয়েছে ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকারের মূর্তিটি। সেখানে দাঁড়িয়েও আমার ছেলে ছবি তুলেছিল। তার পাশেই রয়েছে সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির মূর্তিটি। পরের গ্যালারিতে গিয়ে দেখতে পেলাম ফুটবল ঈশ্বর আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনাকে। ওনার হাত ধরে 1986 সালে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ী হয়েছিলেন। তার পাশেই রয়েছে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, যার হাত ধরে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ী হয়েছে। আর তার পাশেই রয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। এরপরের গ্যালারিতেই আমরা চলে গেলাম মিউজিক গ্যালারিতে। প্রথমে দেখতে পেলাম মান্না দেকে, তার পাশেই রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তিটি এবং তার পাশেই রয়েছে বিখ্যাত সঙ্গীত শিল্পী সুরের জাদুকর লতা মঙ্গেশকর কিশোর কুমারের মূর্তিটি। পাশের ওয়ালেই টাঙানো রয়েছে সঙ্গীতাঙ্গনের সব সাফল্য অর্জনের ছবিগুলো ফ্রেমিং করে রাখা হয়েছে। পরের গ্যালারিতে গিয়ে দেখতে পেলাম ডিস্কো ড্যান্সার খ্যাত নায়ক মিঠুন চক্রবর্তীকে। তারপরেই রয়েছে বিগ বি অমিতাভ বচ্চনের মূর্তিটি। অনেকেই অমিতাভের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল। তারপরে গিয়ে দেখতে পেলাম বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। তার পাশেই রয়েছে সুপারস্টার সালমান খানের মূর্তিটি। তার উল্টো পাশেই রয়েছে ভারতের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের মূর্তিটি।
তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে চলে গেলাম, গিয়ে দেখতে পেলাম সব হলিউড স্টারদের গ্যালারি। প্রথমেই রাখা হয়েছে মিশন ইম্পসিবল খ্যাত নায়ক টম ক্রুজকে। পরেই দেখতে পেলাম জেমস বন্ড খ্যাত নায়ক ড্যানিয়েল ক্রেগকে। তার উল্টো পাশে অড্রি হেমপার্ট অন্য কারো পথে চেয়ে বসে আছেন। তার পাশেই রয়েছে জুলিয়া রবার্টসের মূর্তিটি, আর তার পাশেই রয়েছে ব্রুস উইলস। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মূর্তিটি। এটা হচ্ছে ব্রুস উইলসের মূর্তিটি। এইটা হচ্ছে হলিউডের হিরো ব্র্যাড পিট। পরের গ্যালারিতে গিয়ে দেখতে পেলাম বাংলা সাহিত্যের একজন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার পাশেই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি। তারপরেই রয়েছে পণ্ডিত রবিশঙ্করের মূর্তিটি। তারপরেই রয়েছে রাজা রামমোহন রায়ের মূর্তিটি। তারপরের গ্যালারিতে চলে গেলাম হরর গ্যালারি, মানে ভূতের গ্যালারিতে চলে গেলাম। তারপরের গ্যালারিতে রয়েছে কার্টুন ও অ্যানিমেশন গ্যালারি। প্রথমেই রয়েছে ইটি মূর্তি এবং তার উল্টো দিকে রয়েছে অবতার খ্যাত মুভিজের নৈতিরি। আর রয়েছে পাশেই ফেমাস জাদুর মূর্তিটি।
বাবা মাম্মা কই? মাম্মা কই? বাবা মাম্মা কই? মাম্মা কই? তারপরেই চলে গেলাম মোটু পাতলুর মূর্তির সামনে। আমার ছেলে দাঁড়িয়ে ছবি তুলছিল। আমার ছেলে বেশ আনন্দ পেয়েছে এই জাদুঘরে গিয়ে। কুস্তিগিরের ফ্রেমিংয়ে দাঁড়িয়ে আমার ছেলে ছবি তুলছিল আর আমার ছোট ছেলে দাঁড়িয়ে দেখছিল। তার উল্টো পাশেই রয়েছে মিস্টার বিনের মূর্তিটি। দেখতে দারুণ লাগছিল, একদম হুবহু মিস্টার বিনের মতোই হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করলাম। ভালো থাকবেন সবাই।